আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। কোনো রকম মাছ ছাড়া শুধুমাত্র ফুলকপির একটা রান্না এত মজার হয়, আপনারা না রান্না করলে কখনোই বুঝবেন না। প্রথমেই কড়াই বসিয়ে এর মধ্যে তেল দিয়ে দিব 1/4 কাপের মতো। তেলটা হালকা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরা, আস্ত জিরা দিয়েছি। এবার 3টা শুকনো মরিচ আর 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। শুকনো মরিচ, তেজপাতা আর জিরাটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যখন এর থেকে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে, তখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। যেহেতু আজকে নিরামিষ রান্না করছি, অনেকেই নিরামিষ রান্নাটা চায়। যারা নিরামিষ খাবেন না তারা পেঁয়াজটা দিয়ে নেবেন। এবার আধা চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া আর আধা চা চামচ দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া। মশলাগুলো দেওয়া হয়ে গেলে এবার এই মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে তেলটা ছেড়ে দিবে তখন আলু কিউব করে নেওয়া দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি বরবটি, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। আলুটা আমি এখানে 3 থেকে 4টা আলু একটু বড় সাইজ করেই কেটে নিয়েছি। এখন এগুলোকে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে, যাতে করে আলুটা সেদ্ধ হয়ে যায়। এইভাবে তেলের মধ্যে আর মশলার মধ্যে আলুটা সেদ্ধ করে নিতে পারলে রান্নাটা অনেক মজার হয়। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি এগুলোকে একটু নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু পুরোপুরি তেল ছেড়ে দিয়েছে, নিচে লেগে আসছে, তখন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে আলুটা পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। আলুটা দেখুন সেদ্ধ হয়ে গেছে। এই যে যখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিচ্ছি টমেটো দুইটা ছোট সাইজ করে কেটে নেওয়া টমেটো দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে একটু তারপর দিয়ে দেব বাঁধাকপি আমি অর্ধেকটা পরিমাণ নিয়েছি, মিডিয়াম সাইজের বাঁধাকপি। এবার কিছুটা বাঁধাকপি দেওয়া হয়ে গেলে নেড়ে একটু মশলাগুলো উপরে উঠিয়ে দেব, তারপর বাকি বাঁধাকপিগুলো দিয়ে দেব। বাঁধাকপি দেওয়া হয়ে গেলে একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ না বাঁধাকপিটা কমে যাচ্ছে। কিছুক্ষণ পর বাঁধাকপিটা দেখবেন কমে যাবে, তখন আরেকটু নেড়ে দিচ্ছি, নিচে লেগে যাবে। তো মাঝে মাঝে এরকম একটু নেড়ে চেড়ে দিতে হবে, ঢাকনাটা খুলে আবার ঢাকনা লাগিয়ে এগুলোকে রান্না করতে হবে। আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবারও আমি রান্না করব 5 থেকে 6 মিনিটের জন্য। 5 থেকে 6 মিনিটের মধ্যেই দেখবেন বাঁধাকপিটা একদম নরম হয়ে এসেছে। মরিচ দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে দিয়েছি লবণটা চেক করে দিবেন দেখে। তারপর আমি এখানে 1.5 চা চামচ চিনি দিয়ে দিলাম। বাঁধাকপির মধ্যে চিনিটা ব্যবহার করলে হয় কি, খেতে অনেক মজা হয়। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে দিতে পারেন, দিলে ভালো লাগবে। এবার কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়েছি 5 থেকে 6 মিনিটের জন্য। যখন এগুলো একদম নরম হয়ে এসেছে তখন এর মধ্যে আধা চা চামচ গরম মশলার গুঁড়া দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। এই রান্নায় প্রত্যেকটা জিনিস ধাপে ধাপে এরকম ভাবে যদি ব্যবহার করেন তাহলে রান্নাটা খুবই মজার হয়। এটা দিয়েই আপনি 2 প্লেট ভাত অনায়াসে খেতে পারবেন। আশা করি সবসময়ের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের মাঝে। আজকে এখানে বিদায় নেব। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।